আমি এমন মার মেরেছি একেবারে গুলিটা গিয়ে সোজা ওই রাতের আম বাগানে গিয়ে পড়েছে। ওই কার্তিকটা বলে কি না, এই এই কুসুম, তুই মেয়ে ছিলে, তোর দ্বারা ওসব কাজ হবে না। তা দেখ আমাদের হয় কি না হয়, দেখ এবার এবার খোঁজ, তুই খুঁজে খুঁজে মর। শুনলি কেন? ও বাবা, তুমি কোন দেশের মেম সাহেব গো? হ্যাঁ, এই গাঙ্গুলি লাঠিটাকে বলছো? লাঠি? এরপর হয়তো শুনতে হবে যে ভাতের পাতে দোক্তা আর ধান গাছে হয় তক্তা। এটা আমার কপালে লাগলে হেভি ইনজুর হয়ে যেত, জানিস? ও হয়তো হতো। আরে হয়নি তো মেম সাহেব। মুখের উপর তর্ক না করে যা বলছে তার উত্তর দে। মেম সাহেব, উত্তর আর দেব কি মেম সাহেব? তোমাকে দেখেই তো আমার মাথাটা বনবন বনবন করে ঘুরছে। ও মা, তোমার ওই শ্বাস প্রশ্বাস দেখে গো। হোয়াট ডু মিন? কি বলতে চাস তুই? আমি বলতে চাই যে তোমাকে তোমাকে মেম সাহেব বলবো না সাহেব বলবো? পারবি কি করে? আরে থাকিস তুই গাঁও গ্রামে, ষষ্ঠী পূজা, লক্ষ্মী পূজা আর ওই বিপত্তরণী বহুত করে দিন কাটায়। আর কাজের মধ্যে রান্না আর আর কথায় কথায় কান্না। আর তোরা কি মডার্ন ড্রেসের বুঝবি? আর আধুনিক সভ্যতার কি বুঝবি তুই? আরে তা বটে, তা বটে। তা আমি ভেবে পাই না মেম সাহেব যে এই যদি আধুনিক সভ্যতা হয় তাহলে সভ্যতা কোনটা? কি বললি ছোট লোকের মেয়ে? আজ আর কিছুই বলছি না মেম সাহেব, কিছুই বলছি না। কারণ ওই রায় বাড়িতে তোমাকে কখনো দেখিনি তো তাই। এরপর আবার যদি তোমার সঙ্গে দেখা হয় না, তখন আমি বলবো। আমার প্রশ্নের জবাব দে তুই। হ্যাঁ, জবাব যদি দিতেই হয় তবে তোমাকে নয় মেম সাহেব, জবাব দেব ওই রায়বাড়ির কর্তাকে। নাম কি? আমার নাম কুসুম গো কুসুম, ওই শান্তি মাস্টারের মেয়ে। এবার তুমি বলো তো মেম সাহেব, আচ্ছা তুমি এই ধূপছায়া গায়ের রায়বাড়ির কে? কিছুদিন পরেই জানতে পারবি। যেদিন এই রায়বাড়ির বউ হয়ে আসবো সেদিন তোকে বুঝিয়ে দেব এই এই মোনালিসা চৌধুরী প্রশ্নের উত্তর না দিয়ে তুই চলে যাস কি করে। বুঝিয়ে দেব। ও, তাই তোমার এত দিমাগ। তাই তো বলি রায়বাড়ির বউ মানে ওই আকাশটার বউ। What? হ্যাঁ। না না মেম সাহেব, বলছি কি ওই আকাশটার সঙ্গে না খুব সুন্দর তোমায় মানাবে, একেবারে রাজ্যটাকে মিল। যত সব গাই আমি। ডিসকাস্টিং। তোমার যা মুখের দৌড়, তাই ধূপছায়া গায়ে না তুমি ভালোই মাস্টারি করতে পারবে। হ্যাঁ, আর বর ডাক্তার আর বউ মাস্টার, খুব সুন্দর মানাবে। Shut up! ও বাবা, মেম সাহেব তোমার মুখে যেন ইংরেজির খই ফুটছে গো, খই ফুটছে। ওই দেশি মেম সাহেব বলে কথা। Shut up! ওরে বাবা রে। জ্যোতি, আবার খাটা যদি এই কথা উচ্চারণ করিস, জ্যোতি তোর মুখ আমি ভেঙে দেব। অপূর্ব দৃশ্য। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা, হাইটেক সভ্যতায় দীক্ষিতা এক শহুরে মহিলার জুতোর নিচে দাঁড়িয়ে আছে গায়ের মাটির গন্ধ মাখা পূজারিনী কুসুম।
আর এই পূজারিনী যদি ত্রিশূলধারিণী হয়, এই কি করবি রে ছোট লোকের মেয়ে? এই ডাউনটা মেরে মাথায় বড় বড় করে দেবো। কুসুম, ভুলে যাস না বোন, রাস্তার একটা কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কোনোদিন কুকুরকে কামড়ায় না। এই কুসুমকে এখনো চেনে না শহরের ব্যক্তি, জানে না এই গায়ের কত পাগলা কুকুরকে ডান্ডা মেরে আমি একেবারে ঠান্ডা করে দিয়েছি। কার সঙ্গে কথা বলছিস জানিস? আপনি না আসেন, আপনি আসবেন, পরিচয় করিয়ে দেবেন, তবেই তো আমি জানতে পারবো যে এটা কোন জঙ্গলের জন্তু। ওই লোকটা ভদ্রভাবে কথা বল, নাহলে এমন একটা মুখে জিওগ্রাফিটাই বদলে যাবে। চাপড় মেরে হয়তো আমাদের জিওগ্রাফিটা বদলানো যায় বিকাশ, আমাদের এই নোংরা ইতিহাসটা বদলানো যায় না। Who are you? আই এম শেখর, এই ধূপছায়া গায়ের খেটে খাওয়া মুটে মজুর জেলে চাষির একজন। আপনাদের অবজ্ঞার অবহেলার ঘর্ষণে ক্ষয়ে ক্ষয়ে বঞ্চনার বিদ্যুৎ সয়ে সয়ে আজ আমি পাথর। শিক্ষা সততার ঝুলি কাঁধে নিয়ে না খেয়ে মরি, কিন্তু আত্মসম্মান বজায় রাখতে আপনাদের মতো শোষকের টুটিটা টিপে ধরে। এখন বলুন, এই ধূপছায়া গায়ের শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে, কেন তাকে ও শান্তির বাক্য কোষায় করতে চাইছেন বিন্দুচ্যুত? সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আলবাত দিতে হবে। শহরের মেকি সভ্যতার মুখোশধারী জানোয়ার এসে আমার গায়ের বোন কুসুমকে অপমান করবে, তা আমি কিছুতেই সহ্য করব না। আরে কি কি করবি তুই? তোমাদের এই মেম সাহেব যে হাতে জুতো তুলেছিল না, ওই হাত আমি তুমড়ে মুচড়ে ভেঙে দেব। তোর সাহস দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। মেম সাহেব এখন তো শুধু নমুনা দেখেছেন, আসল জিনিস এখনো দেখেননি। হে বিকাশ, একটা অশিক্ষিত গাইয়ার কাছে তুমি মুখ বুজে অপমান সহ্য করছো, এ আমি ভাবতেই পারিনি। আরে তুমি কিছু মনে করো না মোনালিসা, এই ছোট লোকদের সাহায্য করতে। ইমিডিয়েটলি আকাশে দেখো। হ্যাঁ হ্যাঁ, আকাশ এলে তো আমার ওই আকাশে কালো মেঘ জমে যাবে মেম সাহেব। ভয় কি রে বোন, ভয় কি? ওই আকাশে মেঘ জমলে তবেই তো বৃষ্টি নামবে, আর বৃষ্টির জলে এই সব ভদ্র লোকদের আসল স্বরূপটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিশ্বাস করো। তুমি নয়, বলুন আপনি। আকাশ আমার অভিন্ন বাল্য বন্ধু, আকাশের বান্ধবী জেনে আমি আপনার অনেক অসভ্যতা আমি সহ্য করেছি, নইলে আমি আপনাকে প্রথমেই ভাষা জ্ঞানটা শিখিয়ে দিতাম। কাজটা কিন্তু ভালো হচ্ছে না শেখর। আর কোন কাজটা মন্দ সেটা আমি তোমার কাছে শিখতে চাই না বিকাশ। অর্থ আর অভিজাত্যের অহংকারে এই গোটা ধূপছায়া গ্রাম থেকে যারা নরকখণ্ড বানাতে চাইছে, যাদের ভয়ে এই গ্রামের মেয়েরা নিজেদের ইচ্ছা আর সম্ভব বাজারে লুকিয়ে থাকে ঘরের কোণে, তাদের কাছে ভালো মন্দের বিচারটা মিথ্যে প্রহসন ছাড়ার কিচ্ছু না। তোমরা ভেবেছো কি বড়লোক বলে যা ইচ্ছে তাই করবে? আলবাত করব। এই এই রায়বাড়ির দয়ায় বেঁচে আছে গোটা ধূপছায়া গায়ের ছোট লোকের দল। আমরা কাজ না করলে আপনাদের এই সুট বুট টাই কোট করে লাট সাহেবিটা হবে না, কারণ আমরা কাজ করি। গ্রামের এই খেটে খাওয়া মানুষ আজ আর কারো দয়ায় বেঁচে নেই। শত শত শ্রমিকের কান্না ঘাম দিয়ে তৈরি হয় ওই স্বর্গে ওঠার সিঁড়ি। গ্রামের এই খেটে খাওয়া মানুষ আজ কারো দয়ায় বেঁচে নেই। কঠোর পরিশ্রম আর সুনিপুণ নিষ্ঠায় তাদের একমাত্র বেঁচে থাকার রসদ। এই গায়ে তাহলে মানুষ আছে? আছি গো মেম সাহেব, আছি।
কারণ তোমাদের মতন ওই টিউবে যন্ত্রপাতি দিলে এই গ্রামে ঢাকলে অনেক অনেক মানুষ আছে ব্যবসায়ী। তবে শোন কুসুম, এই দুপে ও জঙ্গলের জানোয়ারটা আজ রাতের অন্ধকারে তোকে তুলে নিয়ে গিয়ে এই পর্যন্তই থাকবে পাগলা কুকুর। এর বেশি এগোবার চেষ্টা করলে এই কুসুমের একটা চড় হ্যাঁ হ্যাঁ আমি কুসুম, গাছে ফুটলে দেখতে ভালো লাগে আর চলতে গেলে হাতে কাঁটার আঁচল লাগে। তুই অনেকদিন দেখেছি আমি আমার উপরে তুই নজর দিয়ে থাকিস, কিন্তু মনে রাখিস শয়তান, এই কুসুমের সর্বনাশ করতে গেলে তুই ভেবেছিস ভাবি মাথা হলি, কিন্তু না, আমার নামও কুসুম কলি। এরপরও আপনারা এই ধূপছায়া গায়ের মাটিতে দাঁড়িয়ে আছে। স্টপ স্টপ ইট। মোনালিসা চৌধুরী কি করতে চাইছিল না? এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব। বেশ, বিকাশ, ছি 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 ছি, আমি ভাবতেই পারিনি এত অপমান তুমি মুখ বুজে সহ্য করলে কি করে। আইয়া মেয়ের কাছে বিকাশ নামের বাঘটা একেবারে বিড়াল হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি। I can't imagine. তুমিও শুনে যাও মোনালিসা, ছায়া গায়ের জঙ্গল থেকে ওই পাখিটাকে যদি আমি তোকে আমি এমন শিক্ষা দেব, আপনারা এখনো আমার বোন কুসুমকে চেনেন না, তাই আজ আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। এইভাবে গ্রামের মেয়েদের অসম্মান করতে এলে আজ শুধু চর দেখেছেন, কাল কিন্তু সত্যি সত্যি চরটা খাবেন, সত্যি চরটা খাবেন। তার আগে ওই তপ্ত কামিনী কুসুম কলির যৌবনের পাপড়ি আমি যদি একটা একটা করে ছিঁড়ে ফেলতে না পারি, তাহলে তারপর আমি ওই দুঃছয়া গায়ের জঙ্গল থেকে ওই নাগিটাকে আমার কামড় আগুনে পুড়িয়ে ছাই করে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। খুঁজতে হবে অন্ধকারের আবর্জনার স্তূপে তন্ন তন্ন করে, খুঁজতে হবে অবহেলিত নিপীড়িত রত্ন। কে বলতে পারে কোথায় লুকিয়ে আছে ওই আগামী দিনে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কিংবা এক বিবেকানন্দ? তাই তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো, তা কি কেউ বলতে পারে? বাঁচান বাচ্চা কি হয়েছে বাবা, কি হয়েছে? आज 1 साल पहले 20,000 रुपया उधार लिया, लेकिन अभी तक 1 पैसा वापस नहीं दिया। आज साले को मार। না না খাতায় হিংসা দিয়ে কখনোই হিংসাকে জয় করা যায় না। ये साले को अपने चैनल ना मास्टर जी, बहुत फरेबाज खतरनाक आदमी আছে। এই খাতায় চিনি, খুব ভালো করেই চিনি।
পিতা যেমন তার প্রবাসী সন্তানকে চিনতে ভুল করে না, শিক্ষকও তেমনি তার প্রাক্তন ছাত্রকেও। মাস্টার মশাই, তুমি বিপুল, রোল নাম্বার 22, সেকশন বি, বাড়ি বাংলাদেশের বাস্তু কলোনি। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আমি আমি সেই বিপুল মাস্টার মশাই। আমি এবার বহুত কাছে তোমার পাত্তা নাকি না। साहेब, एक चीटिंग बाज और काबली वाला का बीच से हट जाइए मास्टर जी, ये हमारे रोजी रोटी का सवाल है। বিপুল আপনার টাকা নিশ্চয়ই শোধ করে দেবে। মনে হয় বেচারা খুব কষ্টে পড়েছে। হ্যাঁ আমি জানি বিপুল গরিব কিন্তু বেঈমান নয়, অসহায় কিন্তু অত্যন্ত কর্তব্যপরায়ণ। 420 হ্যাঁ পাঁচ। আর আপনি বলছেন আচ্ছা হ্যাঁ খা সাহেব, আমি এখনো বলছি বিপুল খুবই ভালো ছেলে, যেমনি মেধাবী তেমনি বিনয়ী। মাস্টার মশাই, কিন্তু কিন্তু বাবা বিপুল, ঋণ যখন করেছো শোধ তো তোমাকে করতেই হবে। সব দেন আমি মিষ্টি যাবো মাস্টার মশাই, কিন্তু একটু সময় যদি পেয়ে যেতাম। और 1 घंटा भी समय देवे ना, आज इसी वक्त हमें रुपया देना हुआ, नहीं तो আপনি আমাকে বাঁচান মাস্টার মশাই। খা সাহেব, বিপুল যেমন করে যেখান থেকেই হোক ওই কাবলিওয়ালার ঋণ তুমি শোধ করে দাও। সুদ খাটানোই তো ওদের ব্যবসা, ওদের প্রাণী কোনো দয়া মায়া নেই। কেমন করে শোধ করবো মাস্টার মশাই? আমার যে সব শেষ হয়ে গেছে। টাকা ধার করে ইট বালি রড সিমেন্টের ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু ব্যবসায় আমার লোকসান হয়ে গেল। মহাজনও মাল দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার হাতে আজ একটা কানা বিপুল, আজ আমি কদরপহীন পথের ভিখারি। বিপুল জানেন মাস্টার মশাই, আজ 2টো দিন আমি কিচ্ছু খাইনি। পাওনাদারদের ভয়ে শুধু লুকিয়ে বেড়াচ্ছি। কতবার জানেন মাস্টার মশাই, কতবার ভেবেছি আমি আত্মহত্যা করি, ওই ঋণের পণ থেকে আমি নিজেকে মুক্তি নেব, কিন্তু পারিনি মাস্টার মশাই, আমি পারিনি। মা ভাই বোনের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টার। আমি তোমার বর্তমান অবস্থা উপলব্ধি করতে পারছি বিপুল, কিন্তু ওই কাবলিওয়ালার ঋণ। আপনি আমাকে বাঁচান না মাস্টার মশাই, আপনি আমাকে বাঁচান না। খা সাহেব, বলে মাস্টার জি বিপুলকে আপনি রেহাই দিন, কাল আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব। মাস্টার জি আবার এই সন্তান সমছাত্র ঋণের জ্বালায় আত্মহত্যা করবে, আর আমি তার জেলেও চুপ করে থাকবো না খা সাহেব না। আমি একজন সহশীল শিক্ষক হয়ে আমি তো পারি না খা সাহেব, আমি তো পারি না। আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের গচ্ছিত শেষ সম্বল, আমার অবসর জীবনের শেষ পাওনা টাকা আমি তোমাকে হাতে তুলে দিচ্ছি বিপুল। যদি কোনোদিন সুযোগ আসে তবে সেটা ঋণ ভেবে নয়, বোনের বিয়েতে দান হিসাবে টাকাটা তুমি ফেরত দিও। আপনার এই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলবো না মাস্টার মশাই। মহত্ব নয়, এর नाम मानविकता। मास्टर ठीक है, आज हम जाते, कल जरूर आएगा, लेकिन एक बात सुनिए मास्टर जी, आप बहुत भूल कर लें और इस भूल का मासूल
आपको एक दिन जरूर देने होगा। जो कल सबको आज अपने दूध गला खिलालेन, वो सब आपको एक दिन जरूर छबल मारे। সূর্য ওই পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার প্রিয় ছাত্র বিপুল বিশ্বাসঘাতকতা করবে, আমি স্বপ্নেও বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। ওরা তো মানুষ নয়, ওরা এক একটা জানোয়ার। আত্ম জানোয়ার কে নাটা, লোকে বলে সালা মস্তান দোলাবা, তোমরা তোমরা কিন্তু তোমরা সালা চিটিং ভাই, 420টা প্রশ্রয় দিয়ে আপনি কাজটা ভালো করছেন না। বিপুল ইট বালি সিমেন্টের অর্ডার নিয়ে সালা বহুত লোকের টাকা মেরে নিয়েছে, বহুত দিন সালা আমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে। যেখানে সবটি মেরে লুকিয়ে থাক চাঁদু, আমরা তোকে ঠিক খুঁজে বার করবো। আমাকে তোরা কিছুদিন সময় দে ভাই, আমি তোদের সব টাকা শোধ করে দেবো ভাই। আমাকে শুধু কয়েকটা দিন সময় বিশ্বাস কর। বিপুল বিশ্বাস তোমরা বেচারিকে মেরো না, তোমরাও তো আমার ছাত্র। কিন্তু টাকা 80,000 টাকা আদায় করলে আমাদের কমিশন 20%। আপনি তো জানেন মাস্টার মশাই, দালালি আর তোলাবাজি আমাদের প্রফেশন। আমাদের বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে তাদের টাকা মায়ের মুখে পাঠিয়ে দেবো। আমাকে তোরা একটু সময় দে ভাই, নইলে চাপকে পিঠে চামড়া তুলে দেবো। তোরা আমাকে একটু সময় দে ভাই, একটু সময় দে। একদম সারা জানে খতম করে দেবো। আমাকে মাস্টার মশাই, আমাকে এমনি বাঁচান না, বাঁচান টাকা কাল আমার কাছ থেকে তুমি টাকাটা নিয়ে নিও। মাস্টার মশাই, একজন অসহায় ছাত্রকে সাহায্য করা একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য। কিন্তু মনে রাখবেন মাস্টার মশাই, এ সালা ওপার বাংলার উদ্বাস্তু। শিক্ষকের কাছে ওপার এপার দুই পারেই সমান। তাই তো একজন শিক্ষক হয়ে আমি ওই প্রাক্তন ছাত্রের মনের খবর পাই না। তারপর এক ছুটে এসেছে অসহায় ছাত্র, তাকে সাহায্য করাই একমাত্র আমার দায়িত্ব এবং কর্তব্য। মাস্টার মশাই, তারপর ওই ঋণের ছানা মুক্ত করে দিয়াই আমার একমাত্র কর্তব্য। নাটা আর বাটা আমার একমাত্রই কর্তব্য। তাহলে আমাদের যে দারিদ্র আর দুঃখের ছালে বন্দী করতে হবে বাবা। অসহায় মানুষের উপকার করলে দুঃখ আসে না শেখর, আসে সুখ, আসে শান্তি। বিপদে মানুষের পাশে দাঁড়ানো একমাত্র মানুষের কর্তব্য আর মানুষের ধর্ম। মাস্টার মশাই, শুনে আমার একবারে গা জ্বলে যায়। বলি ওই ডাইনির মুখটা দেখলে না আমার একবারে গাটা জ্বলে যায়। হ্যাঁ, ওই যে আদম বুড়িটা বলে কি না, লজ্জা নারীর ভূষণ। ঠিকই তো বলেছে। ও ঠিক বলেছে না ছাই। আমি ওই চড়াই দিঘিতে আমি সাঁতার কেটে কটা শালুক ফুল এনেছিলাম, আর তাতে ওনার লজ্জা হচ্ছে। কিন্তু বাড়িতে এত লোকের ভিড় কেন বাবা? দাদা কি হয়েছে দাদা? আরে কুসুম, তোদের বাড়িতে নতুন অতিথি এসেছে। নবাব গাঞ্জা খা, এবার মাস্টার মশাইয়ের ঘাড় মটকে খাবে কোপ্তা কাওয়ার কালিয়া।
তাহলে চলি মাস্টার মশাই, কাল এসে তাহলে টাকাটা নিয়ে যাব। শুধু আপনার কথায় বিশ্বাস করে তালাকে ছেড়ে দিলাম। চলে আয় বেটা, মাস্টার মশাই যখন কথা দিয়েছে তখন আমরা টাকা নিশ্চয়ই পাবো। আজকে দুনিয়ায় সব সালা বেমান হলো এই মাস্টার মশাই ধূপচাঁড়া গায়ের সচ্চা ভগবান, সচ্চা ভগবান। ভগবান নয়, ভগবান নয়, আমিও তোমাদের মতন দেহ মায়া কর্তব্য দিয়ে গড়া একজন রক্ত মাংসের মানুষ। আমি শুধু পিতার কর্তব্য করেছেন, অসহায় বিপদগ্রস্ত সন্তানকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। খান সেনাদের বুকে একদিন একদিন বাবাকে হারিয়েছি, কিন্তু কিন্তু আজ কি মনে হচ্ছে জানেন মাস্টার মশাই, আজ আজ যেন আমি আমার হারানো বাবাকে ফিরে পেয়েছি মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই, আপনার আপনার এই ঋণের কথা আমি কোনোদিন বলবো না মাস্টার মশাই, কোনোদিন বলবো না। বিপুল, কিন্তু বাবা আমাদের চলবে কি করে? আমাদের দুঃখের রথ ভগবানের আতিথে ঠিক ধীরে ধীরে চলবে। শেখর, আরে কুসুমের বিয়ে যথাসময় হবে। আজ থেকে তুমি শুধু ওর একার বোন নয়, ও আমারও বোন। আজ দাদা হয়ে আমি এই কুসুমের বিয়ের ভার আমার নিজের কাঁধে তুলে নিলাম ভাই। বাহ, বাহ, তাহলে তো ভারী মজা হবে। আমার আমার শুধু একটা দাদা নয়, আজ আমার দুটো দাদা। কুসুম, তুমি? হ্যাঁ, তাই তো আমার এই দুটো দাদাকে আমি ভাই ফোঁটা দেওয়ার সময় বলবো, কি বলবে কুসুম? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি যাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি যাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। তোমার কর্তব্যপূর্ণ কথা শুনে আমি না খুবই খুশি হলাম বিপুল। তোমার কথা শুনে মনে হলো পৃথিবী থেকে এখনো কর্তব্যবোধ মুছে যায়নি বিপুল। তোমার মানুষ সূক্ষ্মতে দেখা পৃথিবীর রং আজ বদলে গেছে বাবা। শেখর, শেখর, তুমি আমাকে বিশ্বাস করো ভাই। বাবা যখন বিশ্বাস করে তোমাকে পুত্র শ্রেণীর কাছে টেনে নিয়েছে, নিজের শেষ সম্বল উজাড় করে দিয়ে তোমাকে এই ঋণ থেকে দায় মুক্ত করেছে, তখন আমি কি তোমাকে অবিশ্বাস করতে পারি? শেখর, জানি বাবা, জানি তোমার জ্ঞানের আলোয় এই শেখর এই বাস্তবকে নতুন করে জানতে শিখেছে। তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সমাজের বুকে অন্যায় অবিচারের প্রতিবাদ করতে শিখেছে বাবা। কিন্তু আজ আমি তোমাকে বলছি বাবা, জীবনের বর্ণ পরিচয়ে তুমি বোধহয় মানুষের বর্ণ চিনতে ভুল করলে বাবা। বোধহয় তুমি মানুষের বর্ণ চিনতে ভুল করলে। বর্ণ চিনতে ভুল হয় না শেখর, ভুল হয় মানুষ গড়তে। তাই তো সারা জীবন শিক্ষকতা করে আমি এখনো প্রাক্তন ছাত্রের খবর পাই না। ঋণের জ্বালা সহ্য করতে না পেরে শিক্ষকের কাছে ছুটে এসেছে অসহায় ছাত্র। সে কি কম আনন্দে? মাস্টার মশাই, বিপুল, তুমি শোনো, কালকেই তুমি কলকাতায় চলে যাও। অরুণ রায় মহাকরণের বড় পূর্ত বিভাগের অফিসার, আমারই হাতে গড়া, আমারই প্রাক্তন ছাত্র।
সে তোমাকে আমি চিঠি লিখে দিলে নিশ্চয়ই সাহায্য করবে। সম্ভব আমাকে অশ্রদ্ধা করে। যাব, নিশ্চয় যাব মাস্টার মশাই, আমি নিশ্চয় যাব। এই দৈন্য দশা কাটিয়ে আবার আমাকে নতুন আলো জাগাতে হবে। দুঃখের কালো মেঘ সরিয়ে আমাকে দিনের আশায় বুক বাঁধতে হবে। আমাকে আমাকে আপনি আশীর্বাদ করুন মাস্টার মশাই, আমাকে আপনি আশীর্বাদ করুন। তুমি তুমি জীবন যুদ্ধে জয়ী হও বাবা বিপুল। তুমি জীবন যুদ্ধে তুমি জয়ী হও, এই তোমাকে করলাম আমি আশীর্বাদ। খেলা দেখে যান বাবু, আসেন আসেন আসেন। দেখে যান ভানুমতির খেলা, ফুরিয়ে গেলে ফিরবে না। আসেন এই বেলা, মজার মজার খেলা বাবু, রামায়ণের খেলা। শিখাবে রাবণ রাজার চেলা। রাম আছে, সীতা আছে, আছে হনুমান, লতা আছে, কিশোর আছে, আছে শাহরুখ খান। আসেন আসেন, বাচ্চা বুড়ো ছুটে আসেন। আরে চুরি মুড়ি, আসেন আসেন। হ্যাঁ বাবুরা, আমরা হাটে বাজারে মেলা ময়দানে খেলা দেখাই গো বাবু। হরেক কিসম का খেলা, পুরাণ আছে, ইতিহাস আছে, আর আছে বর্তমান। मिलबे मिलबे, जरूर वर्तमान मिलबे। अरे साला बुद्धू काहे का बोले क्या चे बोलना। अरे नाका नाचा गाना আছে, হাসি কান্না भी আছে, আর रंगो तमाशा भी আছে। हाँ बाबू, आप लोगों की मनोरंजन के लिए सब कुछ আছে। আমার নাম আছে আচিল লাল, আর ये बिजली আমার দিল का चिराग। बिजली बिजली আমার সোনার হরিণ আছে, नाचा गाना करे बहुत चमत्कार, साथ साथ आप लोगों की दिल भी दबकाए। ले बिजली ले, स्टार्ट कर, ऐसा नाचा गाना कर कि बाबू लोग के दिल एकदम खुश हो जाए। हाँ हाँ देखे ने কেমন নাচা গানা করি। अरे ले ले ले। हाँ दिल दीवाना बिन सजना के माने ना, ये पागला है समझाने से समझे ना। दिल दीवाना दिल सजना पागला समझाने समझना, ये पागला समझाने समझना। दिखाओ खिला देखो रे বাদর নাচে, এই ঝুমরি নাচে, এই আসমান থেকে পয়সা পড়বে, এই ডুগ 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 খিলা দেখো রে। এই বাদর নাচে, এই ঝুমরি নাচে,
এই আসমান দেখতাম পয়সা পালে যেন ওই স্বর্গের অপ্সরী হুশ করে নেমে এসেছে এই মর্তে। যেমনি কোকিল পক্ষী গান তেমনি সুর পক্ষী না। বলি কোটা কোকিল পুড়িয়ে খেয়েছো মাইনে? এ আবার কোন বক্তব্য? বেশি সেহানাগিরি করবি না সারা। আরে থাম রে থাম। আরে বুড়োর এই টাকে যে রস জমেছে না, রসটা একটু গেলে দি। তা তুমি কে গোল্লা গো? বলে গেছি বলে গেছি আমি বটকেষ্ট বটব্যা। না না না, তুমি আমার হচ্ছে কলির কেষ্ট। বলে যাচ্ছে আমার সারা যৌবন যেন ওই গা পোড়া মোমের মতো গা বেয়ে গলে যাচ্ছে। না 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 না, বলি ওই যে তুমি যদি গলে যাও তাহলে আমার কি হবে গো লাগবে? আমি না আমরা তোকে ইয়ে করে বিয়ে করবো রে ছুটি। আরে হে শালা গুলো শুধু খুকি খুকি করছে শালা। ভুল হয়ে গেছে মাইরে, খুকি নয় খুকি নয় খুড়ি। আরে আবার ফের খুড়ি? ছুরি 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 ছুরি। না 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 না, আমি চুরি হব না। আমি আমি তোমার বুড়োর বুড়ি হতে চাই না গো। পিঠে বেঁধে রাখবি। তুমি কে হে ছোকরা? করবো। আচ্ছা আচ্ছা, কি বললি শালা ছোট লোক? তবে রে শালা বুড়ো শকুন। আরে থাম রে অচিন থাম। ওই ছোড়াটাকে থামতে বল। আমি না লেগে গেলে কিন্তু কি করবি? কি আর করবো, এক ছুটে পালাবো। আরে না 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 না, আরে শোন না রে লাগোর, বলি তুই যদি এখান থেকে চলে যাস তাহলে কার সাথে আমি প্রেম করব? প্রেম তোমার আমি ওই তোমার প্রেমের ঘাস খেয়ে আমি যে বিরোহিনী হরিণী হতে চাই গো লাগোর। আরে আমি কিন্তু এখনো মরিনি। হ্যাঁ আমি এই মনমোহিনী হরিণীটার নাচ গান দূর থেকে আমি দেখলাম। আরে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। যা বলেছেন ছোট বাবু, এইরকম গুলো হলেনি আর পাওয়া যাবে নি। ঠিক না ওই স্বর্গের সনকা। আরে সনুকা নয়, সনুকা নয়, বল ছোট্ট করে বল মেনকা। হাই ছুরি, তোর নাম কি? नाम है मेरा बिजली। আরে আচ্ছা, তোর নামের মধ্যে বহু তেজ আছে দেখছি। सुनो আরে বাহ বাহ, চলবে চলবে। কাল বস চলবে। ওই হরিণের তেল থাকলেও রাজ কিন্তু নেই ছোট বাবু। এনে ধর 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 ধর। 100 টাকার নোট। হ্যাঁ 100 টাকার নোট। किशोर बाबूजी? अरे तो एडवांस। क्या? আরে পায় না রে হাওড়ি পায় না।
আবে এই সালা হয় না, তোদের মতলব তো বোঝা যায় না। বুঝা বুঝির কি আছে রে? ওই জলের মতো সোজা ওই বিজলিকে না, ওই বিজলিকে ছোট বাবু মনে ধরেছে। জবান জবানকে বাদ বল। ও কথাটা মনে ধরলো নি। ওরে এখন তো মাত্র 100, 500, 1000 টাকার নোট ওই বিজলির মাথায় উড়ে উড়ে ঘুরে ঘুরে পড়বে। কাজ করতে হবে, বুকটা একটু নাড়িয়ে শাড়িটা একটু খুলে দুবার ঘুরবি। होशियार, भाग भाग साला कुत्ता, नहीं तो चिल्ला कर सिरे इस सबको घुसिए देबे। भाग भाग साला कुत्ता। আচ্ছা, বহুত তো রংবাজি, তো রংবাজি আমি একদিনে শেষ করে দিতে পারি অচিল লাল। तब दिखाओ ये বিকাশ রায়কে চিনিস না, সোজা কথায় যদি কাজ না হয়। तब दिखाओ दिखाओ तेरा खेल। सुन बाबूजी, मेरा गरीब है, छोटा आदमी, लेकिन तुदेर मतो इज्जत बिखिए खाए ना, যত খাটিয়ে খায়, খিলা দিখায়, শালা পেট ভরায়। দিখা বাবুজি, আখ মত দিখা। সারা এই বিজলি 440 ভোল্ট আছে, শালা দূর থেকে দেখবি মন ভরবে, আর দিলেই শালা কারেন্ট লাগবে, কারেন্ট। তোর এই 20 দাঁত আমি ভেঙে দেবো বিজলি। তোর হাত দুটো আমি কেটে দেবো সালা বদলো। কি 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 বলবি? শালা জানিস যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস এই ছোট বাবু তুই জানিস? হ্যাঁ 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 জানি। হাই না, মেয়ে মানুষের শরীরটাকে ছুবড়ে ছুবড়ে খাচ্ছে না, ওই ঠোঁট দিয়ে লালা ঝরছে। আসলে আমার জান আছে, বিজলি আমার বিবি আছে, বিজলি আমার প্যার আছে। আমার বিজলির দিকে নজর দিলে এই অচিল্লান তোদের খুন করে এখানে 400 কবর দেবে। আয় আয় বিজলি। শোন বাবুজি, এই বিজলি না শালা সোনার হরিণ আছে। শালা হরিণের খেলা দেখতে চাস দেখ, লেকিন এই হরিণীকে যদি ধরতে আসিস না, শালা ওই রাবণের হাতে জরুর মরবি। আরে তুই শালি যেমন হরিণী আছিস, আমিও তেমন হিংস্র হয় না। এই বিকাশ রায় যে কোনো মূল্যের বিনিময়ে তোকে রাতের সঙ্গিনী করে খায়েন। বলুন ছোট বাবু। যেমন করে হোক ওই বিজলিকে আমার চাই। আজকে পাবেন, তবে 2-4 দিন সময় লাগবে। খেলোয়াড় তো, তাই ওকে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। ঠিক আছে, দেখবো তোমার কেরামতি। এ নাও, ধরো 500 টাকা। কাজ হাসিল করতে পারলে পরে আরো 1000 টাকা পাবে। ঠিক সময় মাল আপনার গোদামে পৌঁছে যাবে ছোট বাবু। ওই অচিল লালান চাকুরির লোভ দেখিয়ে আপনার ঘরে নিয়ে যাব। তারপর আপনি অচিল লালকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আরে বিজলিকে করব সঙ্গে। আজ আমরা ওই দূর থেকে ওদের অনুসরণ করি। চলুন ছোট বাবু চলুন, লাগিয়ে লুকিয়ে থাকি। চল বিজলি চল, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবি? কোথায় কলকাতা যাবি? শহরে এখানে গান বাজনা খিলা দিখায়ে 1 পয়সাও কামাই হয় না।
सब सारा तमाशा देखे, लेकिन एक पैसा क्यों फिके ना शहरेर बाबू लोग। अरे शहरेर बाबू लोग किसको ज्यादा खतरनाक আছে रे भाई। लेकिन पैसा আছে, काम আছে, सब कुछ আছে, लेकिन लेकिन प्राण नहीं रे। খেলা দেখানো ছড়িয়ে দেবো, ধান্দাবাজি করে কোনো একটা ছোটা নকরি জুটিয়ে নেবো, নেই তো রাস্তায় রাস্তায় মোট বইবো, মাঠে ঘাটে কাম করবো। অচিন, আরে বিজলি হ্যাঁ, তোর জন্য আমি সব কুছ করতে পারি। তুই যখন হরিণী হয়ে নাচা গানা করিস, ওই সারা ভদ্র লোকগুলো তোর শরীরটাকে গিলে খেতে চায়, তখন তখন আমার কি মনে হয় জানিস? কি অচিন, কি মনে হয় তোর? এই চাকু মেরে অচিন, সারাদের সিনা আমি ফালা ফালা করে দিই। অচিন, लेकिन लेकिन পারি না রে বিজলি, পারি না। তোর কথা ভেবে আমি কিছু করতে পারি না। আরে অচিন হ্যাঁ, একটু আমাদের ছোট ঘর হবে, একটু বাল বাচ্চা भी হবে, আর সেই বাচ্চা भी আমাকে মা মা করে ডাকবে, আর আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরবো। আমারও হ্যাঁ, আমি তার চোখে জল মুছিয়ে দেবো রে অচিন। ये सपना कभी सच नहीं हो सकता है रे बिजली। অচিন, ওই শালা বিকাশ বাবুর মতো বহুত ভদ্র লোক তোর রূপের সাগরে ডুবতে চায়, ওরা আমাদের স্বপ্ন সত্যি হতে দেবে না রে। ওদের চোখ আমি উঠবে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে প্রীতম হ্যাঁ, নিশুতি রাতে যখন চাঁদ হুই আকাশের উপরে থাকে না, তখন যখন জলটা থরথর করে কাঁপে, তখন 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 আমার কি মনে হয় জানিস? জানিস রে প্রীতম? সাজ বলছি রে প্রীতম, একেবারে সাজ বলছি। তোর ভালোবাসায় আমি আমি নিঃস্ব হয়ে মত্ত হয়ে যাই, আর এই প্রাণের নেশা লেগে তোর বাজনার তালে তালে আমি তাই তো নাচ দিকায় গান শোনাই। নাচ রে বিজলি নাচ, একবার তুই শুধু আমার জন্য নাচ, অন্য কারো জন্য নয়। একবার শুধু তুই আমার জন্য নাচ। আরে হচ্ছে না, রাত আরো বারুক, ওই চাঁদ তো আকাশের উপরে আরো উঠুক, ভাগীরথী তীরে জলে ছলাৎ ছলাৎ করে আওয়াজ উঠবে, তখন 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 তোর সাথে আমি লাচ করব, গান গাইব রে অচিন। বিজলি হ্যাঁ, আর ভালোবাসবো রে অচিন, ভালোবাসবো। আমাদের আমাদের ভালোবাসা না ছোট্ট একটু বাসা হবে রে অচিন, আর সেই বাসার মধ্যে আমার আর তোর ভালোবাসা থাকবে। আমি সবাইকে জনে জনে ডেকে ডেকে বলবো, ও বাবু মশাইরা, ও বিজলিরা, সবাই সবাই এই বিজলিরা ভালোবাসতে জানে গো, এরা যাযাবর নয়, তোমাদের মতন এই বিজলিও ভালোবাসতে জানে। ভালোবাসার একটা মানুষও আছে, আছে, সে তৈরি করবে এই ভালোবাসার মানুষ দিয়ে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর। আরে শুন শুন, बिजली सुन, अरे बिजली सुन, उधर बच जा रे बिजली, उधर बच जा, उधर কলির কেষ্টরা তোকে দেখতে পেলে তোকে আবার দূর থেকে চিতার মতো চুরি করে নিয়ে যাবে রে। উধর বাচ যা, উধর বাচ যা। শালা চুরি করেছি, বেশ করেছি। হ্যাঁ, চাইলে যারা দেয় না তাকে চুরি করেই নিতে হয়। শালা ওই ওই রায়কর্তাটা আমগুলোকে সব একটা একটা করে সব গুনে রেখেছে। শালা পারবো কি করে? উফ, ওরে বাবা রে,
ওই হিমসাগর দাসটা রাম তুলে বলি তারপরে সিঁদুরের মতো লাল টকটকে হয়ে গেছে। তাই গুলতি দিয়ে ওই আমদানি পারবো চিপে জল আসছে। ও সাম্রাজ্ঞের কাজে নামে নীল সায়নে জল ভরিতে চলে কলসি খাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে ও সাম্রাজ্ঞের কাজে নামে নীল সায়নে জল ভরিতে চলে কলসি খাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে। মাথা ফেলে শাড়ির আঁচল জলের জলে মনে মাথা ফেলে শাড়ির আঁচল জলের জলে মনে সাথী রে ও সাথী রে সোনের নাচন কেমন চলে জল বলিতে চলে পিয়াল সাথে বউ কথা কোটাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে পিয়াল সাথে বউ কথা কোটাকে। কার্তিকটা গান গাইছে। হ্যাঁ ওকে ওকে আমি ডাকি তবেই আমরা পারবে। কার্তিক এই সর্বনাশ হয়ে যাবে। ও মাথা নামিয়ে বসে পড়। পুরো এইদিকে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এই তো আমার নিয়ে গিয়ে আগে বাবা বুড়ি দিয়ে ওই হিমসাগর গাছের আমগুলো পারবো আর তুই গামছাটা পারবি আর সব আমগুলো ফুলবি আর ফুলবে লোক লক্ষ্য রাখবি। ঠিক আছে গাছ থেকে আম ফেললে আর গাছ থেকে আম ফেললে সব কটাই কুড়াবি এক মিনিট ফেলে রাখবি না। এদিকে যদি আসে তাহলে ওকে একটা সিল দিবি তাহলে আমি গাছ থেকে কুসুমটা আগের জন্মে নিশ্চয় বেটা ছেলে ছিল। ভয় ডর বলতে কিচ্ছু নেই। এই কুসুম ওই ডাকতে আছে। ধর মালায় ধর ছেলেটাকে ধর পালাচ্ছে। মেয়েটা কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি। হিমসাগর গাছে মগডাল বসে আম চুরি করছে। দাঁড়া দেখাচ্ছি মজা। মাদাই মাদাই আমার চাবুক নিয়ে আয়, আমার বন্দুক নিয়ে আয়। ওইটা আমার মাথার মুন্ডু। ওই দেখ হিমসাগর যে মগডাল নিয়ে। আরে সারা এর শান্তি মাস্টার ওই গেছো মেয়েটা নয়। আজ ওকে আমি গুলি করে মারবো, চাপকে বিলে চামড়া তুলে নেবো। আরে বাবু মেয়েটা ভয় ওই কাঠবিড়ার মধ্যে কেমন তত্তর করে নামছে দেখো। এই মেয়ে পড়ে গেলে আর গোড়ায় সব পোলা এই চাপ পড়ে গেল।
মরুক, হারামজাদা মেয়ে পড়ে মরুক, তোকে বাহাদুরি করে আর সোহাগ দেখাতে হবে না। ওই রকম ডাকাত মেয়ে মরাই ভালো। ও বললে এই গায়ের মানুষে হাড় জুড়াবে। আর তুলবে বলে মনে হয়নি বাবু, একটা হাত ভেঙে চলতেছে। ভাগো, ভেঙে টুকরো টুকরো হয়ে যা। গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে গো বাবু। ওই যা বন্দুকের ভয় দেখেছে, মুখটা এখন ওর ভয় তত্তর করে কাঁপতেছে বাবু। এখন এখন কি হবে বাবু? তোকে আদিক্ষেতা দেখাতে হবে না। তোকে কে আদিক্ষেতা করে তুলে আনতে বলেছে বল হারামজাদা? কে? আজাদ ও গায়ের মাইয়া তো। ওই তো খোকা বাবু যাচ্ছে। খোকা বাবু, ও খোকা বাবু, আরে তুমি শিগগির একবার এদিকে এসো তো। ও খোকা বাবু, মেয়েটা ও গাছে উঠে আম পাড়ছিল, ওই যে বাবুকে দেখেছে, ওই গাছ থেকে পড়ে গিয়ে ওকে একেবারে বেহুশ হয়ে গেছে। জোর আঘাত পেয়ে আনকনসাস হয়ে পড়ছে। তুই এক কাজ কর মাথায় দা। কি দাদা বাবু কি? বাড়ি থেকে আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আর শিগগির একটু জল নিয়ে আয়। আরে যা যা, শিগগির যা। ঠিক আছে দাদা বাবু, আমি একটু যাবো আর আসবো। একে হসপিটালে এখনো ভর্তি করার দরকার বাবা। কোনো দরকার নেই, ওর বাবা আমি রেখে তার হাতে তুলে দাও। কিন্তু আমাদের বাগানে আম করতে গিয়ে পড়েছে, এর চিকিৎসা করাটা আমাদের কর্তব্য বাবা। থাক, আমাকে আর কর্তব্য শেখাতে হবে না। চুরি করতে এসে পড়ে গেছে, এতে আমাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই। কি বুঝেছো? মেয়েটা তোমাকে খুব জ্বালিয়েছে, তাই তো? শুধু আমাকে নয়, আমাকে নয়, এই হতচ্ছাড়ি মেয়েটা গোটা গুপ্তা গায়ে মানুষকে জ্বালিয়েছে। এই নাও কাকা বাবু, তোমার ফার্স্ট বক্স আর জল। খুব করেছে, হারামজাদা কাজে নেই, ও কাজে খুব দরদ। মেয়েটার জন্য দরদ একেবারে উতলে উঠছে। বাবা, হতচ্ছাড়ি মেয়ে আমার এক গাছ আম শেষ করে দিল। সেদিন দুপুরে আমার মাথায় পড়লো এক টুকরো জাম, চেয়ে দেখি এই বৃদ্ধ মেয়েটা পা দুলিয়ে দুলিয়ে আম খাচ্ছে। না না না, এই শয়তানির জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুশোচনা নেই। এই শয়তানি মেয়েটা মরলে শান্তি, মরলে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কেন মাথায় দা? ওর চোখে মুখে জল ছিটিয়ে দে। দিচ্ছি দাদা বাবু, দিচ্ছি। মেয়েটা কাদের রে মাথায় দা? চক্রবর্তীদের গো, ওই শান্তি মাস্টারের মাইয়া। মাস্টার মশার মেয়ে, মানে কুসুম? হ্যাঁ গো দাদা বাবু, হ্যাঁ। কুসুম, কি ব্যাপার? ভাড়া দিচ্ছ না কেন? মনে হয় বেহুশ হয়ে গেছে দাদা বাবু। এ বাড়িতে কাজ না করে কোন মেডিকেল কলেজের প্রফেসর হওয়া উচিত ছিল তো। আমার বাবু তাই বলতো, মাধাই তোকে ডাক্তার হতে হবে, তাই একটু আধটু আসি। শক্ত মাটিতে পড়ে আঘাত লেগেছে, তুই আর একবার যা মাথায় দা। আবার কোথায় যাব? আমার চেম্বারে দেখবি টেবিলে একটা ভবিরন পেন্টুলারের ফাইল রয়েছে। আরে যা যা, ওটা নিয়ে আয়। এর উপর আবার কিল মারবে? ওহ, আরে কিলচর নয় রে মাথায় দা, কিলচর নয়, পেন কিলার। যা যা, শিগগির যা। মনে হয় একটা ইঞ্জেকশনও দিতে হতে পারে। তাই বলো, ওই ইঞ্জেকশন আর কি? ইঞ্জেকশন শালা ইয়ার কি হচ্ছে? তুমি তুমি আমার গায়ে কি দেখছিলে শুনি? মানে তোমার হার্টবিট
কেন? আমি কি মরে গেছি না হয়ে গেছি ফিট? তার মানে তুমি? আমি চোখ বুঝে নকশা করছিলাম। কি আশ্চর্য মেয়ে মামা! কি আশ্চর্য মেয়ে! শালা ওই বুড়োটাকে তুমি কল্পনা করছো? একেবারে সাক্ষাৎ ওই যমরাজ। কি যাতা বলছো? যাতা নয়, যাতা নয়। ওইখানে পড়ে আমি মরার ভান না করলে ওই বুড়োটা আমাকে ছেড়ে দিত ভেবেছো? আমাকে আস্ত চিবিয়ে খেত। প্রতিদিন তুমি আম চুরি করো কেন? আরে চাইলে যারা দেয় না তাদেরটা চুরি করে খাওয়াটাই ভালো। ভালোভাবে চাইলে ওরা নিশ্চয়ই দেবে। শালুক চিনেছে গোপাল ঠাকুর। ওই বুড়ো মালটাকে তুমি চেনো না? একেবারে ফর গিফটে। এই তুমি আমার শরীরের দিকে কি দেখছো এরকম করে তাকিয়ে? আমাকে? আচ্ছা আমি কি পাকা আম নাকি যে তুমি এমনি তাকিয়ে তাকিয়ে দেখছো? আম তুমি দেবে? আমি যদি দিই? সত্যি? তাহলে তাহলে তোমাদের গাছের আমগুলো আমি এক্ষুনি পেড়ে নিয়ে আসি। আরে না না, ওই পাকা আমটা আমার অনেক দিন থেকেই লোভ আছে। আর শোনো শোনো, আমি মাত্র 3টে আম পারবো। একটা তোমার, একটা কার্তিক দাদার, আর একটা আমার। একেবারে ক্যামেরায় ছবি তোলার মতো দৃশ্য। মোনালিসা এমবিবিএস ডাক্তার আকাশ রায়ের রুচি যে এত নিম্নগামী আমার তা জানা ছিল না। কি বলতে চাও তুমি? এই জঙ্গলি মেয়েটা তোমার হাত ধরলো আর তোমার ই লাগলো না, ঘৃণা লাগলো না? এই যে মেম সাহেব, বলি তুমি একটা কাজ করে মেম সাহেব। এবার তুমি ওই সাবান দিয়ে না আকাশদার হাতটা একটু ভালো করে ধুয়ে দাও। চুপ কর জঙ্গলি মেয়ে। ইচ্ছে করছে মোনালিসা, এমন কিছু বলা উচিত নয় যাতে গ্রাম্য দুরন্ত মেয়েটা মনে দুঃখ পায়। এসো তুমি আমার সঙ্গে এসো। তুমি যাও, আমি এই জঙ্গলি মেয়েটাকে উচিত শিক্ষা না দিয়ে কিছুতেই যাব না। মোনালিসা, কি শিক্ষা তুমি একে দেবে? প্রকৃতির সহজাত শিক্ষায় যার দেহ মন ভরে আছে তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা কেউ তোমার মধ্যে আছে মোনালিসা? আমি অন্ধকার না থাকলে কেউ যেমন আলোর প্রত্যাশা করে না, তেমনি তোমার মধ্যে যদি প্রকৃত শিক্ষা না থাকে তাহলে অন্য কাউকে শিক্ষা দেওয়া যায় না মোনালিসা। অন্য কাউকে শিক্ষা দেওয়া যায় না। কি হলো মেম সাহেব, তোমার ডাক্তার বাবু যে উল্টো গান গেয়ে গেল। তোমার মতো পরস্পরের ছোঁয়ায় যে রোমান্স জেগেছে। রোমান্স? এটা আবার কি মেম সাহেব? কি আবার রোমান্স বোঝে না, সব বোঝে, রোমান্স বোঝে না। আর ইচ্ছে করে ছেলেদের গায়ে ঢলে পড়ে সে আবার রোমান্স বোঝে না। ও মা, তবু তো শুধু আজকে হাতটা ধরেছি, বুকে মাথা রাখলে তুমি যে একেবারে করে কেঁদে ফেলতে গো মেম সাহেব, একেবারে কেঁদে ফেলতে। এই কথাগুলো আমি কোনো কিছুতেই ভুলবো না। আমার স্বপ্ন যদি সফল হয় তাহলে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব।
আর ওই ডাক্তারের গায়ে ঢলে পড়ে যে তুই আমাকে অপমান করলি, ওই ডাক্তারকে দিয়ে সে অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম মোনালিসা নয়। ইঞ্জেকশনটা তুই নিয়ে নে। হ্যাঁ তুই ওই জঙ্গলে অসভ্য মেয়ের জন্য যে দরদ উঠেছে তার একটু উপশম হবে। আমার হ্যাঁ 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 তোর আর তোকে এই দরদ কি ইংলিশে যায় গো দিদিমণি? কিসে যায়? কুসুমের হাসিতে। কুসুম যে এই ধূপছা গায়ে পেরান গো। চাকরদের মুখে এত বড় বড় কথা আমার সহ্য হয় না। ঠিক কথা, একদম ঠিক কথা। চাকরদেরও কিন্তু এই বাইরের লোকের চোখ রাঙানি একদম সহ্য হয় না। রামের বাণ সহ্য করা যায়, কিন্তু ওই হনুমানের চাকরি সহ্য করা যায় না। কি বললি? আমি বাইরের লোক? দাঁড়া, আকাশকে দিয়ে তোকে যদি না 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 আকাশকে দিয়ে হবে না, রাহুলকে দিয়ে তোকে যদি এই রায়বাড়ির বাইরে না বের করতে পারছি, তাহলে আমার নাম মোনালিসা নয়। আরে মেয়ে তো নয়, যেন একেবারে সাক্ষাৎ রানোর জন্য রায়বাড়ি সর্বনাশ করতে অলক্ষে এই ঘরে ঢুকতে চাইছে। বলি অত সোজা না, সে করে পারলে। বড় বাবু অত কাঁচা লোক নয়। ওই মাইয়া মানুষ দেখলি বুঝতে পারে সে সংসার করবে না ভাঙবে। ভাঙবে সত্যের নির্মম আঘাতে, ভাঙবে বঞ্চনার কারাগার। তারপর ওই অসংখ্য শোষিত মানুষের পদাঘাতে ভেঙে যাবে অন্ধ সমাজের বন্ধ দুয়ার। তারপর ওই মিথ্যার আসর পেরিয়ে সূর্য উঠবে, পাখি ডাকবে, ফুল ফুটবে। মাস্টার মশাই, বটকৃষ্ণ বটব্যাস, তুমি? আগে ওই ফুল ফুটার খবরটাই তো দিতে এলাম। ফুল ফুটেছে বটকৃষ্ণ? কত বড় ভিঙ্গি মেয়ে, এখনো যদি ফুল না ফোটে, আর কবে ফুল ফুটবে মাস্টার মশাই? বটকৃষ্ণ, তুমি কি কুসুমের বিয়ের কথা বলছো? ঠিক ধরেছেন, আপনার মেয়ে কুসুমের কথাই বলছি। এমনি কথাই বলে না, মেয়ে মানুষের জৈবন আর গাঙ্গের জোয়ার এই সমান। এই আছে এই নেই, এই আছে এই নেই। কিন্তু বিয়ের কথা বললেই যে মেয়েটা কেঁদে বুক ভাসায়, বাপ হয়ে জোর করে আমি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে। আগে দোষ নেবেন না, 5 জনের 5 কথা আমারও কানে আসে। তাই বলছি, ফুল যখন ফুটেছে একটা উপযুক্ত পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করুন। আমি কালেই ঝরে যাবে। চেষ্টা যে আমি করছি না বটকৃষ্ণ, তা তো নয়। তবে ও, উপযুক্ত পাত্র পাচ্ছেন না? মোটা টাকা যৌতুক ছাড়া কেউই বিয়ে করতে রাজি হচ্ছে না বটকৃষ্ণ। অথচ আমার হাতে বিয়ে দেওয়ার মতো টাকা করি। বলি মেয়ের বিয়ের জন্য কিছুই সঞ্চয় করেননি? খেয়েছেন আর বগল বাজিয়েছেন? সকলে তো তাই তো বলে বটকৃষ্ণ। আসলে যে দেশটা নকলে ভরে গেছে, সেখানে আসলের খোঁজ করলে হবে মাস্টার মশাই। সব কথা বলে রিটায়ার করো তো, মোটা টাকা পেলেন সেসব। আমার এক ছাত্র খুবই বিপদে পড়েছিল বটকৃষ্ণ। ঠিক ধরেছি, আপনার প্রিয় ছাত্র আপনাকে তক্তি মেরে ফক্কি দিয়েছে। না 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 বটকৃষ্ণ, কিচ্ছু আমার শেষ হয়ে যায়নি। সে তো আমাকে কথা দিয়েছে, সে সব কিছু ফেরত দিয়ে যাবে। সে তো আমার প্রিয় ছাত্র বটকৃষ্ণ। বেশ বুঝতে পারছি, আপনার ছাত্র
আপনাকে ফাঁকি মেরেছে। না বটকৃষ্ণ, সূর্য ওই পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার বিপুল কখনো বেইমানি করতে পারে না। আরে মশাই কার কথা বললেন? বিপুল মানে ওই বিপুল বিশ্বাস? আরে মশাই সে তো এখন কলকাতার নাম করা প্রমোটার, 2 হাতে পয়সা উপার্জন করছে, আর বেকার ছেলে মেয়েদের ডেকে 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 চাকরি দিচ্ছে। জানতাম বিপুল বিপুল আমার দুরাশার অন্ধকার পেরিয়ে ঠিক আলোর ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে কি মাস্টার মশাই পাত্র দেখবো? তুমি আপনি বোধহয় জানেন না, এই বটকৃষ্ণ বটপ্যাল পাত্র পাত্রীর সাপ্লাইয়ার, আর ওটার মতো সাপ্লাই দিয়ে থাকি। তুমি তো রায়বাবুর কাছে চাকরি করো জানতাম, কিন্তু ঘটকালি। তাই তো লোকে বলে এই প্রজাপতি বটকৃষ্ণ। কিরকম পাত্র চাই বলুন? বেটে, মোটা, কালো, ফর্সা, ভালো? ভালো মন্দর আমি কিছুই বুঝি না বটকৃষ্ণ। আমার কুসুম একটুকু সুখ পাবে, একটু শান্তি পাবে, একটু ভালোবাসা পাবে, এমন পাত্র হলেই চলবে বটকৃষ্ণ। মাস্টার মশাই, আমরা উপলক্ষ মাত্র, ভাগ্য ছাড়া গতি নেই। ওই কথায় বলে না, কপালে নাই তো ঘি, ছকছকালে হবে কি? আপনি আমি আজকে দুয়ার দিয়ে হাত দিয়ে বসে থাকলে এদিকে কিছুই মিলবে না। চেষ্টা করলে একদিন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে এই কুসুমের উপযুক্ত পাত্র। একেবারে ঠিক কথা বলেছেন বড় বাবু। তাই আমি ওই মাস্টার মশাইকে বলছিলাম, ভাগ্য ছাড়া গতি নেই। না না, মানে চেষ্টা করলে কুসুমের উপযুক্ত পাত্র নিশ্চয়ই পাওয়া যাবে। এই প্রজাপতি বটকৃষ্ণ পারে না এমন কোন কাজ নেই। যেমনটি যেমনটি বলবেন তবে তবে আমার পারিশ্রমিক। উপযুক্ত পাত্রের সন্ধান দিতে পারলে উপযুক্ত পারিশ্রমিকই তুমি পাবে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। আপনি যখন এর মধ্যে আছেন, ধরে নিন পাত্রের সন্ধান পাওয়া গেছে। আপনি শুধু ওই কুসুমে বিয়ের ব্যবস্থা করুন। কে কে তুমি বাবা? আমি আকাশ মাস্টার মশাই, আকাশ রায়। আকাশ, তুমি? ডাক্তারি পাস করে গ্রামে ফিরে এসেছি। এখানে এখানে তুমি কি পাবে আকাশ? মায়া ভরা মাটির গন্ধ। লোভ, লালসা, কামনা, বাসনা কি তুমি জয় করতে পারবে? পারবো মাস্টার মশাই, আমি নিশ্চয়ই পারবো। অর্থ, আভিজাত্য, মান, সম্মানকে তুমি ভুলে যেতে পারবে? সবকিছু ভুলে আমি যে শুধু মানুষেরই সেবা করতে চাই মাস্টার মশাই। পেয়েছি, আমি আজ একটা মনের মতো মানুষ খুঁজে পেয়েছি। জানো জানো আকাশ, আজ আজ তোমার মতো মানুষের এখন বড়ই প্রয়োজন। মাস্টার মশাই, সে মানুষ অর্থের অহমিকায় সবকিছু ভুলে না গিয়েও শিক্ষার আদর্শকে বুকে আঁকড়ে ধরে সত্যিকারের মানুষ হতে চায়। মানুষ হতে চাইলো ওরা আমাদের মানুষ হতে দেয় না বাবা। কারা? যারা গরিবের অর্থ লুণ্ঠন করে তৈরি করছে টাকার পাহাড়, যারা মেহনতি মানুষের রক্ত শোষণ করে তৈরি করছে নিত্য নতুন কারখানা, যারা ওই বস্তিবাসীর ছত্রি ভেঙে তৈরি করছে আকাশচুম্বী অট্টালিকা, শেখর, যাদের খুশির খেয়াল ভেঙে যায় গরিবের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, তারা আমাদের কি মানুষ হতে দেবে না আকাশ? অনেকদিন পর তোর সাথে দেখা করতে এলাম, আর এসে দেখলাম। কি দেখলি? তুই অনেক অনেক বদলে গেছিস শেখর। হয়তো তাই আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা নীতি আদর্শের কোলাটিতে আমাদের বদলে দিয়েছে আমাদের ব্যবহার, বদলে দিয়েছে আমাদের কণ্ঠস্বর। এখানে শিক্ষার কোনো মূল্য নেই, সততার কোনো দাম নেই। ভুল ভুল ভুল।
আজকের এই ধূসর সমাজে শিক্ষা আজও অম্লান শেখর, মূল আর ওই মৃত তুই সমান। শিক্ষা তোমায় কি দিয়েছে বাবা? পেরেছে তোমার একমাত্র মেয়ের বিয়ে দিতে? পেরেছে তোমার এই শিক্ষিত বেকার যুবকের একটা সামান্য চাকরি জোগাড় করতে বাবা? পেরেছে বাবা আমাদের এই অভাবের সংসারে একটু হাসি এনে দিতে বাবা? দেখো, জানি বাবা জানি, আমার সেই প্রশ্নের উত্তর তোমার জানা নেই। স্কুল কলেজের সমস্ত পাঠ্য পুস্তকের উত্তর তোমার জানা থাকলেও আমার স্ত্রীর প্রশ্নের উত্তর তোমার জানা নেই বাবা। কারণ জীবনের খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে তোমার জমার খাতা শুধুই শূন্য বাবা। মাস্টারমশাই, আপনি এখন যান। মাস্টারমশাই, বুঝতে পারছি শেখরের আজকের ব্যবহারে আপনি খুব আশ্চর্য হয়েছেন। আমার মনে হয় শেখর অবসাদ আর হীনমন্যতায় ভুগছে। হয়তো তাই। মাথা গরম করে কোনো লাভ হবে না, কাজের কাজ করতে হবে। এদেশের অশিক্ষিত মানুষগুলো না খেতে পেয়ে শুকিয়ে মরবে, তবু কখনো সঙ্গবদ্ধ হবে না বাবা। শিক্ষার আলোয় ভরাবে না ওদের ওই অন্ধকার সমাজ, ওদের ওই অন্ধকার সমাজ। তুই এই সমাজের ভবিষ্যৎ জীবনের এক আদর্শবান পুরুষ হয়ে সততার প্রদীপে নিষ্ঠার আলো হয়ে জ্বলে ওঠ। হ্যাঁ হ্যাঁ, তোর সেই আগুনের উচ্ছ্বাসে সেকে নেবো আমার দুটি হাত, বুকের মাঝে চালিয়ে নেবো তোর ওই প্রদীপের শিখা। আর এই নবদিগন্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলবো, আমি ছিল দুর্গম, দুর্বীর্ণ, নৃশংস, মহাপ্রলয়ী, আমি মরুরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। ये तो बहुत ऊंचाई रे बिजली। भाई बाप, ये तो राजमहल आखिरी ऊंची। बहुत बढ़िया मकान। हमार सपना पूरा हुआ रे ऊंची। लेकिन हमार हमें बहुत डर लगছে रे बिजली, बहुत डर लगছে। সব কিছু না জেনে ওই শালা ফটোকিস্টার কোথায় আমাদের এখানে চলে আসা ঠিক লাগছে না রে। नहीं रे ऊंची नहीं, আরে ওই লোকটা ভদ্র লোক আছে, জরুর আমাদের লোকরি দিবে। बिजली, আমাদের মতো গরিব আদমি, हमारे मतो अनपढ़ गरीब आदमी হ্যাঁ इतना बड़ा होटल में क्या काम करेगा? नहीं नहीं, ये बात हमें अच्छा लगছে না রে, একদম अच्छा लगছে না। আরে শুন শালা বুদ্ধ কাহিকা কোথাকার। আরে কেষ্ট বাবু বলেছে যে এই হোটেল মে আমাদেরকে কাম দিবে, আর তুই বলছিস আমি লাভ দিখাবো আর তুই ঢোল বাজাবি, আর আমরা দুজনে গানা গাইবো আর 5,000 টাকা মাইনে দিবে। अच्छा सुंदर घोर दिबे, अच्छा भी खाना पीना दिबे। हारे उचिन हाँ, तू देखेलिस এবার আমরা আর গরিব থাকবো বলাই, আমাদের বহুত বহুত পয়সা হবে, ঘোর হবে, সংসার হবে, আউ একটু একটু বাচ্চা भी হবে। हाँ रे चिन्हा। सर से बहुत धीरे धीरे, अरे पागल हुआ है मैं धीरे धीरे। सर से बहुत धीरे धीरे, पागल हुआ है मैं धीरे धीरे। दुनिया
গাই धीरे धीरे पागल हुआ है मैं धीरे धीरे तेरी दुनिया ले गई वाह वाह भाई भाई साला हरामखोर, तू फिर हमारा पीछा लिया। আরে আমি পিছু না নিলে তোদের এই চাকরিটার বন্দোবস্তটা করবে কে? अरे हमें তোদের চাকরি করবে গলাই চুপ চলে তুই বহুত খেলা দেখিয়েছিস, তোর এই খেলা শুধু দেখবো এবার আমি। তার জন্য তোদের আমি ওই বন থেকে সুকৌশলে এই শহরের হোটেলে তুলে এনেছি। তুই নকরির লোভ দেখিয়ে আমাদের এই নরকে টেনে এনেছিস। আরে কোন পাখি কিসে পোষ মানে তা আমার জানা আছে। চাকরির লোভ না দেখালে তোরা যে আসছিরা চালু। अरे साला कुत्ता তোর চাকরির মুখে না আমি লাথি মারি চাই না তোর চাকরি চল 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 এখান থেকে ঢোকা যত সহজ, বেরিয়ে যাওয়া ঠিক ততটাই কঠিন সুন্দরী। বিশ্বাসবাবু, আপনার জন্য ওই জঙ্গল থেকে একটা জংলা হরিণ এনেছি। এই হরিণের মাংসটা আপনি আগুনে ঝলছে জংলা হরিণ, তুমি ঠিক মান এনেছো বিকাশ। এরপরে আমার 3 কোটি টাকার টেন্ডারটা কেউ আটকাতে পারবে না। এই নীতিকে আমার খুব প্রয়োজন। ওটা ফুলের মতো যেন উপচে পড়ছে, আর ওই ফুলের পাপড়িগুলোতে মিষ্টি ফুলের মতো গন্ধ। একে তো জানি। होशियार बाबूजी, होशियार बाबूजी, होशियार। তোর বিষ আমি কেলে দেব রে সামনে। রাস্তার মুখ জানলো যখন যদি ফিরে নিবি। বিজলি আমার তুমি আছে, বিজলি আমার জান আছে। আচ্ছা বিকাশ, আয় বিজলি আয়। আবার বিজলির গায়ে যে হাত লাগাবে তার হাত আমি কেটে নেব। চালে তো কাকর কেন? এই কাকরটাকে চাল থেকে বেছে তুলে ফেলে দিতে হবে। তবে তুই জানি জানি মানুষের চামড়ায় ঢাকা একটা আস্ত জানোয়ার। চোখে কামনার দৃষ্টি, কথায় বিষাক্ত বৃষ্টি। ওই সুন্দরী মেয়েদের কামনার দৃষ্টিতে মিষ্টি কোথায় ভোলাতেই যে আমাদের সৃষ্টি। বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি।
होशियार चला भद्रलोक, जवान संभाल के बात बोल, नहीं तो चिल्लो। আমরা যাযাবর বাবুজি মাঠে ঘাটে খেলা দেখিয়ে পেটে ধান্দা করি, लेकिन তোদের মতো জানোয়ারের রক্ত হাতে মেখে বিবির ইজ্জত রক্ষা করার হিম্মত রাখি। আজ ইসি বক্ত আমার বিজলিকে যদি ছেড়ে না দিস তাহলে এই অচিল্লান তোদের কখনো ক্ষমা করবে না, কখনো না। ও চিল্লা, তুইও শুনে রাখ রে ছোট লোক, এখন যেখানে দাঁড়িয়ে আছিস এটা আমার হোটেল। ওই অনেক টাকার বিনিময়ে আমি তোর বউটাকে কিনে নিয়েছি, তাই তোর বউয়ের যৌবন মধু আজ আমি বাবুজি জঙ্গলে চিল্লা। শালিকে ধরে রাখ যেন পালাতে না পারে। শালিটাকে ধর, ওকে বাপ চল চল तू भाग जा। अरे नहीं रोची नहीं, जिन्हें भी और मरते भी हम दोनों भी एक साथ भी जियोगी रोची, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রোজি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না রোজি। अरे ना 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 করো না, এই পুলিশ কিন্তু আমাকে উল্টো কেসে ফাঁসিয়ে দিতে পারে। তোরা বলো ওকে বাইরে নিয়ে গিয়ে কোথাও ফোন করে পথের কাটাটাকে ওকে দিয়ে দে। আই কামিরে অচিন অচিন তুই ফিরাই অচিন, অচিন অচিন না না অচিন না ना आएगा रे बिजली, आएगा, जरूर आएगा, तेरे बाप ने जरूर आएगा। अभी जरूर এই কুত্তাদের রক্তে তোর স্মৃতি লাগিয়ে দিয়ে তোর অপমানের তোর সব কলঙ্কের কালি মুছে দিয়ে আবার তোকে আবার বাবুজি বাবুজি গো, আমি বলছি কি আমি তোমার না বাইরে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমি তোকে গুলি করে মারবো। आज থেকে তুমি বিপুল বিশ্বাসের বুলবুল। अरे वैसी कर ले तेरा जान भी चले गया बिल्कुल না বাবুজি গো, বাবুজি আমি আমি তো পাই পড়ি গো, আমার স্বামীকে ফিরিয়ে দাও গো বাবুজি, আমার স্বামী বিনা আমি যে বাঁচতে পারবো না গো বাবুজি, আমার স্বামীকে আমাকে ভিক্ষা দাও না গো বাবুজি, আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। ऐसी शरीफों से जीता मगर
मुझको गरीबों में लुटाया, मुझको लगा है मैं कमजोर हूँ, इसलिए मैं आज कुछ और हूँ, कुछ और हूँ, कुछ और हूँ। नायक नहीं खलनायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं। सबको पता है मैं क्या प्यार है, मैं इस नफरत की लायक हूँ, नायक नहीं कुसुम पले তোর যুবক কিনে নিয়েছিলে, তোকে আমি ছেড়ে দেব না, চলে স্বর্গ না না, স্বর্গের থেকেও বড় আমার বিপুল স্বর্গ রচনা করেছে। কিন্তু কিন্তু তোমরা এখানে গায়ে দাঙ্গা ছেড়ে এখন বিপুল বাবু ধান্দায় যোগ দিয়েছি। আপনি এই অসময়ে বিপুল বাবু ডেরা কেন এসেছেন? বোধহয় কিছু সাহায্য চাইতে, তাই না মাস্টার মশাই? কিছু সাহায্যই বটে। তুমি তো জানো তোমার বোন কুসুমের বিয়ে, তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি কিছু নগদ টাকা পাওয়ার জন্য। টাকা? কিন্তু কেন? এই অসময়ে যদি আমার টাকাটা ফেরত দাও তাহলে আমার বড় উপকার হয় বিপুল। টাকা? হ্যাঁ, তা যা বলেছ বাবা বিপুল। হ্যাঁ, এখন যা তোমার অবস্থা, আমার এই সামান্য টাকা তোমার এই মনে না থাকার এই কথা, তারপর তুমি যা ব্যস্ত মানুষ, আমার ওই পুরনো ঋণের কথা তোমার ওই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আপনি বলে ভুল করছেন মাস্টার মশাই। ভুল? এই বিপুল বিশ্বাস কারো কাছে টাকা ধার নেই, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না। বিপুল বাড়া নাডা উইদাউট পারমিশন কোন রাস্তার ভিখারি আমার বাড়ির ভেতরে প্রবেশ করে কিভাবে? না না না, মানে চাপকে পেড়ে চামড়া তুলবো জানোয়ার। ঠিক মতো ডিউটি না করলে তোদেরকে আমি ঘাস ধরে ওই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। পাগলটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দে। আর মনে রাখিস, এইরকম ভাবে যদি কোনো পাগল ছাগল আমার বাড়িতে প্রবেশ করে তোদের দুজনকে চাপকে পিড়ে চামড়া তুলে নেব। লাস্ট ওয়ার্নিং, কথাটা মনে রাখে। বিপুল, হে বিপুল, হে আমি কি শুনলাম? আমার বিপুল তবে কি আমি এই দুনিয়াতে আমি ঠিক কাজ করলাম না? আমার কেউ, আমার কর্তব্য সবই কি আমার ঠিক হয়ে বাড়ি দুনিয়া চমৎকার। আমার বিপুল কি আমাকে এই প্রতিদান দিল?
এই প্রতিদানে